গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আমরাও ভালো আছি। তো সকালে একটু আমি চলে এসেছি বাজারের দিকে, একটু সবজি বাজার করেছি এখান থেকে। আজকে মাছির ওপাশটা আর আমি যাইনি। সোনু ভালো? তো মাঠ ফাঁকা, আজকে আর কেউ খেলাধুলো করছে না। তো আমি এর কাছ থেকে একটু বাজার করলাম, সবজি বাজার। এখান থেকে বেগুন নিলাম, টমেটো নিয়েছি, বাঁধাকপি নিয়েছি, পালং শাক নিয়েছি, মূলো নিয়েছি। মোটামুটি এইগুলো এর থেকেই নিয়েছি। আজকে মাছির ওপাশটা আমি যাইনি। এর কাছেও প্রচুর সবজি রয়েছে। আমি বাজার করার পরে একটু চলে এসেছি মেন রোডেতে, দাঁড়াপাড়া মোড়টাতে। এই ব্লু প্রিন্টে এলাম, একটু ওষুধ কেনার ছিল, ওষুধ কেনা হয়ে গেছে। এবার বাড়ির দিকে যাব। রাস্তায় প্রচুর গাড়ি এখন, অফিস টাইম, স্কুল কলেজের সময়। ওষুধটা কেনা আমার হয়ে গেল ব্লু প্রিন্ট থেকে। তো আমি বাজার করে চলে এসেছি অনেকক্ষণ। তারপরে এসে টিফিন খেলাম দুজনে। মিসেসের রান্না অনেকটাই এগিয়ে গেছে, হয়েও গেছে প্রায়, একটু বাকি আছে, ওগুলো এখন করবে। তো এখানে ডাল হয়ে আছে, এখানে বেগুন ভাজছে। আর এখানে মাছ দিয়ে আলু দিয়ে তরকারি বানিয়ে রেখেছে। তো ছেলেদের আজ থেকে পরীক্ষা শুরু, বেশিরভাগ ছেলেরাই পরীক্ষা দিতে চলে গেছে। ওদের একটাই পরীক্ষা শেষ হবে, সবাই এসে খাবে, ওই জন্য এখনো খায়নি কেউ। আর কয়েকজনের সেকেন্ড হাফে পরীক্ষা আছে, ওরা খেয়ে দিয়েই যাবে কলেজে। তো এইটা ছেলেদের জন্য আজকে রান্না হলো, ডাল, বেগুন ভাজা আর মাছের তরকারি আলু দিয়ে। আর আমরা দুজনে আজকে একটু মাছের ঝোল ভাত খাবো ঠিক করেছি, বেগুন দিয়ে, কপি দিয়ে, আর এক টুকরো করে আলু দেওয়া হবে ওতে। সেটা এখনো বানায়নি, বানাবে।
এই বেগুন ভাজাটা হয়ে গেলে ছেলেদের রান্নাটা কমপ্লিট হয়, তারপরে আমাদের ঝোল ভাতটা লাস্ট বানাবে। ভাতও হয়ে গেছে এখানে। সঙ্গে থাকুন, পরে যা হবে আবার সব শেয়ার করব। আমি এখন একটু ওপরের ছাদে যাব, আমার যেখানে গাছগুলো আছে ওখানে একটু গাছে জল দেবো, একটু স্প্রে করব। গাছে একটু পোকা লেগেছে, এই নিম তেল আছে, নিম তেলটা স্প্রে করা হবে। সব গাছে নয়, কয়েকটা গাছে। তো আমাদের মাছের ঝোলটা কমপ্লিট করেছে এক্ষুনি। হ্যাঁ, কপি দিয়ে, বেগুন দিয়ে, আলু দিয়ে আর ট্যাংরা মাছ দিয়ে। এটা আমাদের দুজনের খাবার এবেলা। আর একটু ঢেঁড়স সেদ্ধ করেছে, সেইটা খাবো। আর ডাল বেগুন ভাজা তো আছেই। তো এবেলার রান্না মোটামুটি শেষ। রাত্রে আবার যা হবে সব শেয়ার করব। সঙ্গে থাকবেন। রাত্রে রান্নার জন্য আনাজগুলো কেটে রাখলো, কেটে রেখে দিচ্ছি, তাড়াতাড়ি রান্নাটা করা সম্ভব হয় আর কি। আর কেটে নিয়ে করতে গেলে তো একটু সময় লাগে। ঠান্ডার সময় রাত্রের রান্নাটা যত তাড়াতাড়ি সন্ধ্যার পর করে রাখা যায় ততটাই ভালো। তো পরে আবার যা হবে সব শেয়ার করব, সঙ্গে থাকবেন। তো সন্ধ্যাবেলা আমাদের রান্নাটা আরম্ভ হয়ে গেছে একটু আগেই। এখানে ডাল হয়ে গেল, মুসুর ডাল। এখানে ভাত বসে গেছে, আর এখানে বাঁধাকপির তরকারি হচ্ছে, এটা বসিয়েছে। ঠান্ডাটা প্রচুর না? ওটা কি হচ্ছে? ও, সঙ্গে থাকুন, আবার পরে শেয়ার করছি সব। তো আমাদের রান্নাটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এখন এই ভাতের ফ্যানটা গালাতে দিয়ে দিল। আর এখানে বাঁধাকপির তরকারিটাও কমপ্লিট হয়ে গেছে। ডাল তো আগেই হয়ে গিয়েছিল। আর ছেলেরা যখন খাবে, এখানে ডিম আনা আছে, গরম গরম ডিমের অমলেটটা করে দেবে সবাইকে। তো আজকের মতো রান্না মোটামুটি শেষ। স্রেফ আমাদের দুজনের জন্য খাবার আগে রুটিটা করে নেবে। তো আজকের ব্লগটা আর বাড়াচ্ছি না,
আজকের মতো শেষ করছি। আপনারা আমার সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার ভিডিওগুলো দেখবেন, আশা করি ভালো লাগবে। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে কেউ ভুলবেন না। দেখা হচ্ছে আগামীকাল নতুন কোনো ব্লগে।